প্রাথমিকের ৬,৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করেছেন আদালত। একই সাথে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেন আদালত। এই রায় বাতিলের দাবিতে হাইকোর্টে অ্যানেক্স ভবনের সামনে বিক্ষোভ করছেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশের পর সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। বৃহস্পতিবার দুপুরের দিকে নিয়োগ পাওয়া প্রায় শতাধিক শিক্ষক সচিবালয়ের সামনে অবস্থান নেন। এ সময় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় নানা রকম স্লোগান দিয়ে আদালতের দরজায় ধাক্কাধাক্কি, আইনজীবীদের সাথে বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশ সদস্যদেরও। সম্পূর্ণ হয়, কিন্তু এখন ৩ মন্ত্রণালয়, জনপ্রশাসন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, ৩ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আমাদের রেজাল্ট পাবলিশ করা হয়। আমরা সর্বোচ্চ দরজার পরিচয় দিয়েছি, আমরা একটা মানববন্ধন করছি। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী অভিযোগ করছে তোমরা কি সরকারি বিপক্ষে কিনা। আমরা বলছি না, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না, শুধু আমাদের দাবিগুলো আমাদেরকে যোগদান দেন। বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩১ জনের রিটের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করেন হাইকোর্ট বেঞ্চ। একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। এরাও যদি মেধার ভিত্তিতে তারা কেউ টিকে, তারাও এই 93% মধ্যে তারাও থাকবে এবং যারা বর্তমানে রিটকারী তাদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে যারা আসবে তারাই নতুন করে রেজাল্টে তারা আসবে। রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষুব্ধ নিয়োগপ্রাপ্তরা বলেন, নিয়োগ বাতিল করে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। হাইকোর্টের এই রায় তারা বাতিল চান। পরে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে তারা যাত্রা করেন। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এই রায়ের ফলে অনিশ্চয়তার মধ্যে পড়েন প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তরা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।